নমস্কার, আপনারা শুনছেন দ্য ডিপ ডাইভ। আজ আমরা একটা বেশ পরিচিত বিষয়ে একটু অন্যভাবে আরো গভীরে ডুব দেব। হ্যাঁ, আজকের আলোচনা পবিত্র আত্মা আর ঈশ্বরের রাজ্য নিয়ে। তবে আমরা কিছু নির্দিষ্ট বাইবেলের শ্লোক আর সেগুলোর কিছু বিশেষ ব্যাখ্যার ওপর জোর দেব। ঠিক, আমাদের লক্ষ্য হলো এই উৎসগুলো পবিত্র আত্মার ভূমিকাকে ঠিক কিভাবে দেখে সেটা একটু তলিয়ে দেখা। তিনি কিভাবে বিশ্বাসীদের জীবনে ঈশ্বরের শাসন আনেন, কিভাবে পাপের বিরুদ্ধে জিততে সাহায্য করেন আর কিভাবে একটা আধ্যাত্মিক পরিবর্তন ঘটান, তাই তো? হ্যাঁ, একদম। আলোচনাটা মূলত ভেতরের পরিবর্তন আর আধ্যাত্মিক চ্যালেঞ্জগুলো পার করার উপরেই থাকবে। চমৎকার, চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই যে বিষয়টা আসে, ঈশ্বরের রাজ্য। এটা আসলে কোথায়? আমরা যে শ্লোকগুলো দেখি, ধরুন ম্যাথিউ বা লুক বা রোমিওতে, মনে হয় এটা ঠিক কোনো জিওগ্রাফিক্যাল বা বাইরের জায়গা নয়। না, একদমই নয়। উৎসগুলো খুব পরিষ্কারভাবেই বলছে ঈশ্বরের রাজ্য তোমাদের মধ্যেই আছে। এর মানেটা কি দাঁড়ায় তাহলে? মানে এই ব্যাখ্যাগুলো অনুযায়ী ঈশ্বরের রাজ্য কোনো বাহ্যিক ব্যাপার না, এটা মানুষের ভেতরের, তার অন্তরের একটা অবস্থা। ও আচ্ছা, যখন পবিত্র আত্মা কারোর হৃদয়ে আসেন, সেখানে নিজের শাসন প্রতিষ্ঠা করেন, তখনই সেখানে ঈশ্বরের রাজ্যের শুরু হয়। ধরুন ম্যাথিউ 12:28-এ যিশু কি বলছেন? বলছেন যে যদি তিনি ঈশ্বরের আত্মার শক্তিতে ভূত ছাড়ান, তবে তো ঈশ্বরের রাজ্য এসেই পড়েছে। ঠিক। এর মানে কি? আত্মার আগমন মানেই হল ভেতরের অশুভ শক্তির বিদায়, আর সেখানে ঈশ্বরের রাজ্যের প্রতিষ্ঠা, যা কিনা রোমিও 14:17 অনুযায়ী ধার্মিকতা, শান্তি আর আনন্দ। তার মানে এটা পুরোপুরি একটা ভেতরের ঘটনা, একটা ব্যক্তিগত অভিজ্ঞতা। হ্যাঁ, একদম তাই। বাইরে খুঁজে লাভ নেই, খুঁজতে হবে ভেতরে, আত্মার কাজের মধ্যে। এটা তো বেশ অন্যরকম চিন্তা। তাহলে এই ভেতরের রাজ্যটা প্রতিষ্ঠা করছেন কে? চালিকা শক্তিটা কে? এখানেই কি পবিত্র আত্মার আসল ভূমিকা? ঠিক ধরেছেন। এখানেই উৎসগুলো মোশি আর জিওশুয়ার একটা তুলনা টানে, বেশ প্রতীকী তুলনা। মোশি আর জিওশুয়া কিভাবে? দেখুন, মোশি ইসরায়েলীয়দের ঈশ্বরের নিয়ম বা বিধান দিয়েছিলেন, কিন্তু তিনি তাদের প্রতিজ্ঞাত দেশে নিয়ে যেতে পারেননি, শুধু দূর থেকে দেখিয়েছিলেন। ঠিক। কিন্তু যোশুয়া, তিনি তাদের সেই দেশে প্রবেশ করালেন। ঠিক একইভাবে পুরনো নিয়ম বা বিধান, সেটা মানুষকে পাপ চিনিয়েছে, ঈশ্বরের ইচ্ছা জানিয়েছে। কিন্তু পাপের যে শক্তি, তা থেকে পুরোপুরি মুক্তি দিতে বা ঈশ্বরের সাথে সেই গভীর সম্পর্কটা তৈরি করতে পারেনি। অর্থাৎ নিয়মকানুন শুধু পথটা বাতলে দেয়, কিন্তু গন্তব্যে পৌঁছানোর জন্য যে শক্তি দরকার সেটা দেয় না। এই উৎসগুলোর ব্যাখ্যা অনুযায়ী বিষয়টা অনেকটা তাই। পুরনো নিয়ম ছিল বাইরে, পাথরের ফলকে লেখা, সেটা পাপকে ধরিয়ে দিত, কিন্তু নতুন নিয়মের অধীনে পবিত্র আত্মাই হলেন সেই জীবন্ত শক্তি, যিনি সেই প্রতিজ্ঞাত দেশে নিয়ে যান, আধ্যাত্মিক পূর্ণতায়। হ্যাঁ, যিশু যেমন বলেছেন, তিনি চলে গেলেও আর একজন সহায়, পবিত্র আত্মাকে পাঠাবেন। তিনি পৃথিবীতে থেকে বিশ্বাসীদের পথ দেখাবেন, শক্তি দেবেন। যোহান 14 আর 16-তে যেমন আছে। ঠিক। আর তিনি সেই নতুন নিয়মকে কার্যকর করেন, যেটা জিরমিয়া বলেছিলেন, পাথরে নয়, হৃদয়ে লেখা হবে। তাই পবিত্র আত্মা শুধু নিয়ম মনে করিয়ে দেন না, তিনি নিয়ম পালনের শক্তিও দেন, পাপের বিরুদ্ধে জয় পেতে সাহায্য করেন। এই জয় পাওয়া বা বিজয়ী হওয়ার বিষয়টা, এটা তো প্রকাশিত বাক্যে খুব গুরুত্ব পেয়েছে, তাই না? বিশেষ করে 2য় আর 3য় অধ্যায়ে। ও হ্যাঁ, সেখানে 7টা মণ্ডলীকে উদ্দেশ্য করে পরপর বলা হয়েছে, আর প্রত্যেকবারই যারা বিজয়ী হবে তাদের জন্য অসাধারণ সব পুরস্কারের কথা। যেমন কি পুরস্কারের কথা বলা আছে? অনেক কিছু। জীবনবৃক্ষের ফল খাওয়া, দ্বিতীয় মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়া, লুকানো মান্না পাওয়া, আর একটা খুব রহস্যময় জিনিস, একটা নতুন নাম পাওয়া। নতুন নাম? এছাড়াও তো আরও আছে মনে হয়। হ্যাঁ, আরও আছে। যেমন জাতিদের উপর কর্তৃত্ব পাওয়া, জীবন পুস্তক থেকে নাম কাটা না যাওয়া, ঈশ্বরের মন্দিরের স্তম্ভ হওয়া, এমনকি শেষে ঈশ্বরের সিংহাসনে তার সাথে বসার অধিকার। ভাবা যায়, কিন্তু এই বিজয় অর্জন করা কি খুব কঠিন? এটা কি নিজের চেষ্টায় করতে হবে? উৎসগুলো বলছে এটা সম্ভব হয় একমাত্র পবিত্র আত্মার উপর পুরোপুরি নির্ভর করে, তার পরিচালনায় চলে। এটা শুধু বাইরের শত্রুর সাথে যুদ্ধ নয়, তার চেয়েও বেশি করে ভেতরের লড়াই। ভেতরের লড়াই মানে নিজের পাপ স্বভাবের বিরুদ্ধে, জগতের টানাপোড়েনের বিরুদ্ধে, বিশ্বাসের পথে চলতে গিয়ে যত বাধা আসে সেগুলোর বিরুদ্ধে জয়। আর এই পুরস্কারগুলো শুধু কথার কথা নয়, এগুলো সত্যি আধ্যাত্মিক বাস্তবতা।
যারা শেষ পর্যন্ত টিকে থাকবে তাদের জন্য। এই পুরস্কারগুলোর মধ্যে ওই নতুন নামের বিষয়টা আমায় খুব টানে। প্রকাশিত বাক্য 2:17 বলছে, বিজয়ীকে একটা সাদা পাথর দেওয়া হবে আর তাতে এমন এক নতুন নাম লেখা থাকবে যা সে ছাড়া আর কেউ জানবে না। উৎসগুলো এর কি ব্যাখ্যা দেয়? খুব ভালো প্রশ্ন। এই নতুন নাম বা উৎসগুলোতে ব্যবহৃত কোরীয় শব্দ সে ইরম যদি দেখি, এটা শুধু একটা নতুন ডাকনাম বা পরিচয় নয়। তাহলে কি গভীর ব্যক্তিগত পরিবর্তন, মানে কঠিন পরীক্ষার দুঃখ সহ্য করার অভিজ্ঞতা, ঈশ্বরের সঙ্গে মুখোমুখি হওয়ার মুহূর্ত, তার বিশেষ দয়া পাওয়ার স্মৃতি। কোনো উদাহরণ আছে বাইবেলে? অবশ্যই। যেমন ধরুন, আব্রামের নাম বদলে হলো আব্রাহাম, বহু জাতির পিতা, যখন তার নিজের কোনো সন্তানই ছিল না। যাকোবের নাম হলো ইসরায়েল, মানে ঈশ্বরের সাথে জয়ী। কখন? যখন তিনি ঈশ্বরের দূতের সাথে সারা রাত যুদ্ধ করলেন। যোসেফের নাম ফোরন দিলেন সাফনেত পানে। হ্যাঁ, মনে পড়ছে। এমনকি যিশু নিজেও তো দুঃখভোগ, মৃত্যু আর পুনরুত্থানের পর এমন নাম পেলেন যা সবার ওপরে। এই নামগুলো শুধু বদল নয়, এগুলো জীবনের গভীরতম অভিজ্ঞতা আর ঈশ্বরের পরিকল্পনার সাথে জুড়ে আছে। তাহলে কি এই নতুন নাম অনেকটা ব্যক্তিগত ডায়েরির মতো, যার মধ্যে একজনের লড়াইয়ের গল্প লেখা থাকে? অনেকটা তাই। উৎসগুলো বলছে নামটা এতটাই ব্যক্তিগত যে এর আসল মানে শুধু সেই ব্যক্তি আর ঈশ্বরই জানেন। তার একাকী সংগ্রাম, তার চোখের জল, তার প্রার্থনা আর ঈশ্বরের বিশ্বস্ততার প্রমাণ সব যেন ওই নামে লুকিয়ে থাকে। এটা তো অসাধারণ। হ্যাঁ, আর এই উৎসগুলো বিশেষ করে শহীদ সাক্ষী বা সুনগ্যুচুঙ্গিন, যারা বিশ্বাসের জন্য চরম মূল্য দিয়েছেন, তাদের কথা বলে। তাদের জন্য এই নামটা যেন একটা বিশেষ স্বর্গীয় সম্মাননা। কিন্তু এখানে একটা বিষয় মনে রাখা দরকার, তাই না? যে শুধু কষ্ট পেলেই এই নাম পাওয়া যায় না। একদম। কষ্টটা হতে হবে ঈশ্বরের জন্য, তার পথে চলতে গিয়ে। নিজের স্বার্থে বা ভুলের কারণে পাওয়া কষ্টের কোনো আধ্যাত্মিক মূল্য এখানে দেয়া হচ্ছে না। বুঝলাম। কিন্তু আমার একটা প্রশ্ন আছে। যদি পবিত্র আত্মা এত শক্তিশালী হন, তিনি যদি বিজয় এনে দেন, তাহলে মানুষের নিজের ভূমিকাটা ঠিক কোথায়? তার কি কোনো ইচ্ছা শক্তি বা পছন্দ নেই? আত্মাকে সব জোর করে করান? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। গালাতীয় বা ইফিসীয় পড়লে কি মনে হয়? মনে হয় যেন একটা পছন্দের ব্যাপার আছে। গালাতীয় 5:16 বলছে, আত্মার পরিচালনায় চলো, তাহলে মাংসের অভিলাষ পূর্ণ করবে না। তার মানে আমাকে বা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। ঠিক তাই। উৎসগুলো খুব স্পষ্ট যে পবিত্র আত্মা মানুষের স্বাধীন ইচ্ছাকে সম্মান করেন। তিনি শক্তি দেন, পথ দেখান, সাহায্য করেন। কিন্তু তিনি পুতুল নাচান না। ব্যক্তিকে সচেতনভাবে বেছে নিতে হয়। হয় সে আত্মার কথা শুনবে, ঈশ্বরের বাক্য মানবে, অথবা পুরনো স্বভাবের কাছে হার মানবে। আর যদি কেউ ভুল পথ বেছে নেয়, যদি সে জেনে শুনে অবাধ্য হয়, সেক্ষেত্রে ইফিসীয় 4:30 তো সরাসরি বলছে, ঈশ্বরের পবিত্র আত্মাকে দুঃখিত করো না। তার মানে তাকে দুঃখ দেওয়া সম্ভব। হ্যাঁ, আর উৎসগুলো এই বিষয়ে সতর্ক করে যে যদি কেউ ক্রমাগত অবাধ্য হয়, সত্য জানার পরেও ইচ্ছাকৃতভাবে পাপে লেগে থাকে, তাহলে তার পরিণতি কিন্তু ভয়াবহ হতে পারে। হিব্রু 10 অধ্যায়ে যেমন ইঙ্গিত আছে, তার জন্য হয়তো আর কোনো ক্ষমা বা বলিদানের সুযোগ থাকবে না। তার মানে কি আত্মা তাকে ছেড়ে যেতে পারেন? তার অধীনে থাকে, তার কথা শোনে, তিনি তাদের পাপ জয় করতে সাহায্য করেন, ধীরে ধীরে খ্রিস্টের মতো হতে সাহায্য করেন। এটা একটা পার্টনারশিপের মতো, ঈশ্বরের শক্তি আর মানুষের ইচ্ছে একসাথে কাজ করে। এই সম্পর্কটা বোঝানোর জন্যই কি আত্মাকে শিলমোহর আর জামিন বলা হয়েছে, যেমন 2 কোরিন্থীয় বা ইফিসীয়তে আছে? এখানেও কি ওই বিশেষ কোরীয় পরিভাষা ইন মানে শিলমোহর আর বোজুং মানে জামিন, এগুলো ব্যবহার করা হয়েছে? হ্যাঁ, এখানেও তাই। শিলমোহর বা ইন বলতে বোঝানো হচ্ছে ঈশ্বর যেন সেই বিশ্বাসীর ওপর তার মালিকানার একটা ছাপ দিয়ে দিয়েছেন। একটা গ্যারেন্টি যে এই মানুষটা ঈশ্বরের। অনেকটা তাই। যেমন আগেকার দিনে লোকে জিনিসে বা চিঠিতে শিল দিত মালিকানা বোঝাতে। এই শিলমোহর মানে ঈশ্বর তাকে নিধের বলে স্বীকার করেছেন এবং শেষ দিন পর্যন্ত রক্ষা করবেন। যেমন জিহিসকেল বা প্রকাশিত বাক্যে দেখি, যাদের কপালে ঈশ্বরের চিহ্ন বা শিল থাকে তারা ঈশ্বরের সুরক্ষা পায়। আর জামিন বা বোজুং এটার মানে কি? বায়না দেওয়া। ঠিক ধরেছেন। জামিন বা বায়না, ডাউন পেমেন্ট, মানে হল পবিত্র আত্মা হচ্ছেন
ভবিষ্যতের যে পূর্ণ মুক্তি বা উত্তরাধিকার আমরা পাব তার একটা অগ্রিম অংশ, একটা গ্যারান্টি। কিসের গ্যারেন্টি? গ্যারান্টি যে ঈশ্বর তার বাকি সব প্রতিশ্রুতিও পূরণ করবেন। যেমন ওই যে সহস্রাব্দ রাজ্যের কথা বলা হয়েছে আব্রাহামের বংশধর আর শহীদ সাক্ষীদের জন্য, আর বিশ্বাসীদের শেষ যে পুনরুত্থান ও গ্লোরিয়াস দেহের রূপান্তর হবে সেটারও নিশ্চয়তা হলেন পবিত্র আত্মা। তার মানে এটাই শেষ আশা, সেই চূড়ান্ত রূপান্তর। রোমিও 8:11 বা ফিলিপিও 3:21 মতো জায়গায় তো এটাই বলা হয়েছে, তাই না, যে আত্মা যিশুকে মৃত্যু থেকে উঠিয়েছিলেন, তিনি আমাদের এই মরণশীল দেহকেও জীবন দেবেন। হ্যাঁ, এটাই হলো সেই চূড়ান্ত আশা যা এই উৎসগুলোতে সবচেয়ে বড় করে দেখানো হয়েছে। এটা কি শুধু মৃত্যুর পর নতুন জীবন পাওয়া? তার চেয়েও বেশি কিছু। এটা হলো সম্পূর্ণ নতুন এক অস্তিত্ব লাভ করা, একেবারে ঈশ্বরের নিজের মতো হয়ে ওঠা, খ্রিস্টের মতো মহিমাময় শরীর পাওয়া। উৎসগুলো বলছে যারা বিজয়ী হয়, বিশেষ করে সেই শহীদ সাক্ষীরা, তারা সপ্তম তুরি বাজার সময় বিশেষভাবে পুনরুত্থিত আর রূপান্তরিত হবে। এটাই ঈশ্বরের পরিকল্পনার শেষ লক্ষ্য। উৎসগুলোতে কিছু উপমা ব্যবহার করা হয়েছে না এর রূপান্তর বোঝাতে, যেমন সুগন্ধি তেলের শিশি ভাঙা বা মাটির পাত্র। হ্যাঁ, ঠিক। যেমন দামি আতর পেতে হলে শিশি ভাঙতে হয়, বা প্রদীপের আলো বেরোতে হলে মাটির সরা ভাঙতে হয়, অথবা মন্দিরের সবচেয়ে পবিত্র জায়গায় ঢুকতে গেলে যেমন পর্দা ছিঁড়তে হতো, তেমনি ঈশ্বরের পূর্ণ মহিমা আর তার রূপ আমাদের জীবনে ফুটে ওঠার জন্য আমাদের পুরনো আমিটাকে, আমাদের দুনিয়াবী ইচ্ছাগুলোকে, আমাদের শরীরের সীমাবদ্ধতার এই পাত্র বা পর্দাটাকে ভাঙতে বা ছিঁড়তে হয়। আর এই ভাঙার কাজটা কিভাবে হয়? এটা হয় পবিত্র আত্মার কাছে নিজেকে পুরোপুরি সঁপে দেওয়ার মাধ্যমে, দুঃখভোগ আর পরীক্ষার মধ্যে দিয়ে যাওয়ার মাধ্যমে। এটাই সেই ফাইনাল ট্রান্সফরমেশনের পথ। পুরো আলোচনাটা এক কথায় অসাধারণ। তাহলে যদি আমরা গুছিয়ে বলি, এই উৎসগুলো থেকে যা শিখলাম তা হলো ঈশ্বরের রাজ্য কোনো দূরের ব্যাপার নয়। শুরু হয় এখানেই, আমাদের হৃদয়ে, পবিত্র আত্মার কাজের মাধ্যমে। হ্যাঁ, তিনিই সেই শক্তি যিনি আমাদের পাপের সাথে লড়তে সাহায্য করেন, আমাদের বিজয়ী করেন। তিনি আমাদের এক নতুন গোপন পরিচয় দেন, যা আমাদের কষ্ট, আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতার সাথে জড়িত। এবং তিনিই আমাদের ভবিষ্যতের চূড়ান্ত রূপান্তরের গ্যারান্টি দেন। একদম। এই উৎসগুলো পবিত্র আত্মার ভূমিকাকে শুধু পাপমোচনকারী হিসেবে দেখছে না, বরং পুরো আধ্যাত্মিক যাত্রার মূল চালক হিসেবে দেখছে। অতীত ক্ষমা, বর্তমানে পবিত্র জীবন আর ভবিষ্যতের আশা, সবকিছুর কেন্দ্রে তিনি। তিনি শুধু সাহায্যকারী নন, তিনি মূল রূপান্তরকারী শক্তি। আজকের আলোচনা প্রায় শেষের দিকে, তবে একটা প্রশ্ন মনে আসছে, যেটা হয়তো শ্রোতাদেরও ভাবাবে। আমরা দেখলাম এই উৎসগুলোতে বারবার দুঃখভোগ, কঠিন পরীক্ষা, এমনকি শহীদ হওয়ার মতো চরম বিষয়ের সাথে আধ্যাত্মিক পূর্ণতা বা সবচেয়ে বড় পুরস্কার যেমন ওই নতুন নাম, এগুলোর একটা গভীর যোগসূত্র দেখানো হয়েছে। কষ্ট আর পূর্ণতারই সম্পর্ক। হ্যাঁ, এই সম্পর্ক যা এই উৎসগুলোতে যে আধ্যাত্মিক যাত্রার ছবি আঁকা হয়েছে সেটার প্রকৃতি নিয়ে কি বলে? এটা কি একরকম ইঙ্গিত দেয় যে গভীর আধ্যাত্মিকতার জন্য কষ্টের পথটা আসলে অপরিহার্য? এটা সত্যি একটা গভীর প্রশ্ন, যার উত্তর হয়তো প্রত্যেককে নিজের জীবনে খুঁজে নিতে হবে। আজকের এই আলোচনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ, আর ধন্যবাদ আমাদের শ্রোতাদের যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আবার কথা হবে দ্য ডিপ ডাইভের পরের পর্বে অন্য কোনো বিষয় নিয়ে। ভালো থাকবেন।